আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো আমার সামনে অনেকগুলো বোনস রাখা আছে, তাই না? তো এগুলো দেখে তোমরা ধারণা করছো যে আজকে আমরা বোনস নিয়ে হয়তো পড়াশোনা করব। তো যে জিনিস আমরা কখনো চোখে দেখি নাই সেটা কিন্তু পড়তে আমাদের অনেক বেশি কষ্ট হয়, তাই না? তো এরকমই একটা চ্যাপ্টার হচ্ছে বায়োলজির সেকেন্ড পেপারের 7 নম্বর অধ্যায়, তাই না? তোমরা বোনসগুলা সরাসরি চোখে দেখো না, এই জন্য তোমাদের মুখস্থ করতে হয়। এবারের কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম একটা কোশ্চেন আসছিল যে ডেল্টয়েড রিজ কোন অস্তিত্বে অবস্থিত, তাই না? হিউমেরাসে। তো এই তথ্যগুলা তোমরা যদি মুখস্থ করো তাহলে তোমাদের মনে রাখতে কষ্ট হয়। তো এই তোমাদের কষ্টটাকে একটু সহজ করে দিতে আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি, শাহিন, ঢাকা মেডিকেল কলেজ। তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করি। তো আজকে যে বোনসগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভার্টিব্রা বা কশেরুকা। তো আমাদের দেহে টোটাল ভার্টিব্রা বা কশেরুকার সংখ্যা হচ্ছে 26টা, তাই না? তো এর মধ্যে সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা? 7টা, থোরাসিক 12টা, লাম্বার 5টা, স্যাক্রাম 1টা, আর কক্কিক্স হচ্ছে 1টা, তাই না? তাহলে টোটাল কয়টা হলো? 26টা। তো 26টা ভার্টিব্রা নিয়ে আমাদের গঠিত মেরুদণ্ড, ঠিক আছে? বাট আমাদের যখন তুমি বইটাতে খেয়াল করবা তখন একটা তথ্য দেখতে পাবা যে 33টা অস্থিখণ্ড নিয়ে আমাদের পুরো মেরুদণ্ড গঠিত। তাহলে ভাইয়া কশেরুকা আর অস্থিখণ্ড কি আলাদা? তোমাদের মনে তো খটকা লাগতেই পারে, তাই না? তো আমাদের কশেরুকা হচ্ছে বা ভার্টিব্রা হচ্ছে 26টা, কিন্তু অস্থিখণ্ড কয়টা? 33টা। এটা কিভাবে হলো দেখো তো তাহলে। তো আমরা যে বললাম যে স্যাক্রাম কয়টা? একটা, কিন্তু স্যাক্রাম কিন্তু একটা অস্থি নয়, সে 5টা অস্থিখণ্ডের সংমিশ্রণ হয়ে একটা কশেরুকা বা ভার্টিব্রা, ঠিক আছে? তাহলে কি 5টা কিভাবে? এই যে দেখো এখানে 1টা আছে, 2টা আছে, 3টা, 4টা, 5টা, ঠিক আছে? তাহলে 5টা স্যাক্রাল ভার্টিব্রা একসাথে মিলে তৈরি করছে আমাদের একটা স্যাক্রাম, ঠিক আছে? তাহলে এখানে আরো কয়টা হলো? 4টা। 4টা কিন্তু এক্সট্রা থেকে গেল, ঠিক আছে? তাহলে 26টা আর 4 কত হলো? 30টা। এরপরে আমাদের যে ককিক্স আছে, ককিক্স সাধারণত বোনসগুলোতে পাওয়া যায় না, ঠিক আছে? তো ককিক্স 4টা অস্থিখণ্ড মিলে আমাদের একটা ককিক্স গঠিত। তো এখানে কয়টা এক্সট্রা থাকলো? আবার 3টা। তাহলে 30 আর 3 কয়টা হলো? 33টা, ঠিক আছে? তাহলে এভাবে 33টা অস্থিখণ্ড বা 26টা কশেরুকা মিলে আমাদের মেরুদণ্ড গঠিত। তো চলো বেশি দেরি না করে আমরা সরাসরি ভার্টিব্রাতে চলে আসি। তো এখন আমার কাছে সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, ঠিক আছে, স্যাক্রাম, লাম্বার ভার্টিব্রা সবগুলোই আছে, কিন্তু সবগুলোর মাঝে মোস্ট অফ দ্য কমন ফিচার্সগুলো আমরা আগে পড়বো, ঠিক আছে? এরপরে যাব যে কি ফিচারের জন্য বা কি ক্যারেক্টারিস্টিকের জন্য সার্ভাইকাল ভার্টিব্রাকে সার্ভাইকাল, থোরাসিক ভার্টিব্রা থোরাসিক, ঠিক আছে? তো আমরা আগে কমন ফিচারগুলো বা কমন পার্টগুলো নিয়ে আলোচনা করি। তো একটা ভার্টিব্রা যদি আমরা দেখি, এটা তোমরা দেখতে পাইতেছো ভার্টিব্রা, ঠিক আছে? তো একটা ভার্টিব্রার মেইনলি 2টা পার্ট থাকে। তো সামনে এটা কি? সামনে এইটুকু হচ্ছে ভার্টিব্রাল বডি। এটা কি? ভার্টিব্রাল বডি। এটার আরেক নাম হচ্ছে সেন্ট্রাম, ঠিক আছে? এটা হচ্ছে ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম, ঠিক আছে? এখন পিছনে যে পুরো অংশটুকু তুমি দেখতে পাইতেছো, এই যে পুরো অংশটা বডি বাদ দিয়ে বাকি অংশটুকুকে বলা হচ্ছে আর্চ। কি আর্চ? ভার্টিব্রাল আর্চ, ঠিক আছে? তাহলে একটা ভার্টিব্রার প্রধানত 2টা অংশ আমরা পাইলাম, একটা হচ্ছে ভার্টিব্রাল বডি এন্ড বাকি পার্ট যেটা সেটা হচ্ছে ভার্টিব্রাল আর্চ, ঠিক আছে? এখন আর্চের কি কি পার্ট আছে এটা আমরা এখন পড়বো। দেখো তো সহজ টেকনিক কি? দেখো আর্চ থেকে যে 2টা ট্রান্সভার্সলি 2টা প্রসেস বের হয়েছে, ঠিক আছে? এটাকে বলে ট্রান্সভার্স প্রসেস। যেহেতু ট্রান্সভার্সলি আছে এই জন্য এটাকে বলতেছে ট্রান্সভার্স প্রসেস। দেখো নিচে আরেকটা কাটার মতন বের হয়ে আছে, দেখো না? কাটার মতন বের হয়ে আছে, ঠিক আছে? এই কাটার মতন এটাকে বলা হইতেছে স্পাইনাস প্রসেস। তাহলে এটা কি? ট্রান্সভার্স প্রসেস, আর এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। এখন বাকি পার্টগুলো দেখো, মনে রাখা খুবই ইজি। তো ভার্টিব্রাল বডির সাথে ট্রান্সভার্স প্রসেস এটার যে কানেক্ট করছে এই অংশটুকুকে বলা হয় পেডিকল। এই অংশটুকু, ঠিক আছে, এটাকে বলা হয় কি? পেডিকল। এরপরে দেখো এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস আমরা পড়লাম, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস পড়লাম। ট্রান্সভার্স প্রসেস অ্যান্ড স্পাইনাস প্রসেস এটার মাঝখানের পার্টটুকুকে বলা হচ্ছে ল্যামিনা। এটাকে কি? এটাকে বলা হচ্ছে ল্যামিনা। তাহলে কি পড়লাম আমরা? আরেকবার দেখি। বডি পুরাটুকু হচ্ছে আর্চ। আর্চের কি পার্ট? ট্রান্সভার্সলি গেছে ট্রান্সভার্স প্রসেস, পিছনে কাটার মতন চলে আসছে স্পাইনাস প্রসেস। ভার্টিব্রাল বডি থেকে ট্রান্সভার্স প্রসেস আলাদা হয়েছে পেডিকল দ্বারা, অ্যান্ড ট্রান্সভার্স প্রসেস অ্যান্ড স্পাইনাস প্রসেস যুক্ত হয়েছে ল্যামিনা দ্বারা, ঠিক আছে? এরপরে দেখতে পাইতেছো তোমরা যে খাড়া এই অংশটা, এটাকে বলে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস বা প্রিজাইগোপোফাইসিস, ঠিক আছে? এই যে এটা সুপিরিয়র, যেহেতু উপরে থাকে এই জন্য এটাকে বলা হয় সুপিরিয়র। ঠিক এরকমই একটা অংশ নিচে আছে, দেখো নিচে আছে, এটাকে বলা হয় ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস বা পোস্ট জাইগোপোফাইসিস, ঠিক আছে? তাহলে এই অংশটা তোমরা যদি দেখো তাহলে খুবই ইজিলি তোমরা মেমোরাইজ করতে পারবা বা মনে রাখবা। এখন
এই যে মাঝখানে যে গর্তটার মতন দেখতে পাইতেছো, গর্তটা, এটাকে বলা হয় ভার্টিব্রাল ফোরামেন। এটাকে কি বলে? এটাকে বলে ভার্টিব্রাল ফোরামেন। এখন সবগুলো ভার্টিব্রাতে যখন এই ফোরামেনগুলো একে একে যুক্ত হবে, যদি আমরা এটার সাথে আরেকটা ভার্টিব্রা যুক্ত করি, যদিও ছোট বড় হইতেছে, সার্ভাইকাল ভার্টিব্রা এটা একটু ছোট, ঠিক আছে। তো দেখো তো এখানে মাঝখানে সবগুলো ভার্টিব্রা যখন ফোরামেনগুলো যুক্ত হবে, পুরো মেরুদণ্ডতে একটা ক্যানেল তৈরি হবে, এটাকে বলে ভার্টিব্রাল ক্যানেল, ঠিক আছে। তাহলে সবগুলো ভার্টিব্রাল ফোরামেন যুক্ত হয়ে তৈরি করে ভার্টিব্রাল ক্যানেল, ঠিক আছে। এই ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে কিন্তু থাকে আমাদের স্পাইনাল কর্ড, আর স্পাইনাল কর্ডের আবরণের নাম কি? মেনিনজেস। তাহলে ঠিক আছে, তাহলে স্পাইনাল কর্ড কাভার্ড বাই মেনিনজেস অথবা মেনিনজেস দ্বারা আবরণকৃত সুষুম্না কাণ্ড থাকে ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন যদি আমরা দুইটা ভার্টিব্রাকে কানেক্ট করি, সে কিভাবে কানেক্ট হয়? এই যে এখানে দেখতে পাইতেছো সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এটার সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে আমার উপরের যে ভার্টিব্রা তার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস যুক্ত হয়, ঠিক আছে, ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস যুক্ত হয়। আর এটার যে আবার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস আছে, উপরের যে ভার্টিব্রা তার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে নিচেরটার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস যুক্ত হয়, ঠিক আছে। তাহলে একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিব্রার সাথে যুক্ত হয় কিসের মাধ্যমে? এই আর্টিকুলার প্রসেসের মাধ্যমে। যখন আর্টিকুলার প্রসেসে তারা যুক্ত হবে তখন মাঝখানে একটা দেখবে এরকম ফাঁকা জায়গা তৈরি হয়েছে, ঠিক আছে, মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এটাকে বলে ইন্টারভার্টিব্রাল ফোরামেন, দুইটা ভার্টিব্রার মাঝখানে, এই জন্য এটাকে বলা হইতেছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এই ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়েই কিন্তু স্পাইনাল কর্ড থেকে স্পাইনাল নার্ভগুলো বের হয়ে আসে, ঠিক আছে। আমরা স্পাইনাল নার্ভ জানি কত জোড়া? 31 জোড়া, তাই না? এই 31 জোড়া স্পাইনাল নার্ভ কোন দিক দিয়ে বের হয়ে আসে? এই ইন্টারভার্টিব্রাল ফোরামেন দ্বারা, দুইটা ভার্টিব্রাল মাঝখানে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা কখনোই ভুল করবে না। ভার্টিব্রাল ফোরামেনটা কি? ভার্টিব্রাল ফোরামেনটা হচ্ছে ভার্টিব্রাল মাঝখানে অবস্থিত, ঠিক আছে। এই সবগুলা ভার্টিব্রাল ফোরামেন মিলে তৈরি হয়েছে কি? ভার্টিব্রাল ক্যানেল। ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে থাকে আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। বাট ইন্টারভার্টিব্রাল ফোরামেনটা কি? দুইটা ভার্টিব্রা যখন যুক্ত হইতেছে তখন তার মাঝখানে যে গ্যাপটা তৈরি হবে সেটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন, এদিক দিয়ে বের হয়ে আসে স্পাইনাল নার্ভ, ঠিক আছে। এখন আমরা শিখলাম যে দুইটা ভার্টিব্রা সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হচ্ছে, তাই না? আরেকটা অংশ আছে যেটার মাধ্যমে ভার্টিব্রাগুলো যুক্ত হয়, সেটা কি? এই যে সেন্ট্রাম বা বডি, ঠিক আছে, সেন্ট্রাম বা বডি। এই ভার্টিব্রার বডির সাথে যুক্ত হয় কিসের মাধ্যমে? ইন্টারভার্টিব্রাল ডিস্কের মাধ্যমে বা আন্তঃকশেরুকীয় চাকতির মাধ্যমে। তার মানে কি? এটার বডি, উপরেরটার বডি এবং নিচেরটার বডি, দুইটার মাঝখানে কি থাকে? একটা চাকতির মতন একটা অংশ থাকে, ঠিক আছে। এটাকে বলা হয় আন্তঃকশেরুকীয় চাকতি বা ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ঠিক আছে। এবং পরীক্ষায় আসে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক কোন ধরনের কার্টিলেজ? এটা হচ্ছে এক ধরনের ফাইব্রো কার্টিলেজ। তাহলে আমরা অনেকগুলো তথ্য জেনে গেলাম না? তো আমরা যে কমন পার্টগুলো কিন্তু অলরেডি পড়ে ফেলছে, যে একটা ভার্টিব্রার মানে সবগুলো ভার্টিব্রার যে কমন পার্টগুলো কি কি থাকে, ঠিক আছে। এখন আমরা আলাদাভাবে সার্ভাইকাল ভার্টিব্রা যাব, থোরাসিক ভার্টিব্রা যাব, লাম্বার, তারপরে স্যাক্রাম পড়বো, ঠিক আছে। তো চলো প্রথমে আসি সার্ভাইকাল ভার্টিব্রা। এটা হচ্ছে একটা সার্ভাইকাল ভার্টিব্রা, ঠিক আছে, এটা হচ্ছে একটা সার্ভাইকাল ভার্টিব্রা। তো সার্ভাইকাল ভার্টিব্রাটা বাকি ভার্টিব্রা থেকে কেন আলাদা বা বাকি কশেরুকা থেকে কেন আলাদা? কারণ এখানে কি থাকে? ফোরামিনা ট্রান্সভার্সেরিয়াম থাকে। দেখো তো, তুমি যদি ভালোভাবে খেয়াল করো, এই পার্টটা কিন্তু এই ভার্টিব্রাতে নাই, ঠিক আছে। দেখো তো, এই যে এই পার্টটা দেখা যাইতেছে কিনা? হ্যাঁ, এবার দেখা যাবে, ঠিক আছে। এই যে এই পার্টটা যেটা, এটা কিন্তু এই ভার্টিব্রাতে নাই, ঠিক আছে। এই ভার্টিব্রাতে আছে? নাই। তোমরা দেখো সহজেই আলাদা করতে পারবা, তাই না? তাহলে এই ভার্টিব্রা থেকে কিছু একটা ক্যারেক্টারিস্টিক দিয়ে আলাদা, তাই না? এটা কি? ফোরামিনা ট্রান্সভার্সেরিয়াম। যদিও বইয়ে তোমাদের উল্লেখ নাই, বাট আমরা একটা এক্সট্রা ইনফো জানলাম, ঠিক আছে। তো সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা? টোটাল 7টা। 7টার মধ্যে আবার 3টা ভার্টিব্রা আছে, 3টা ভার্টিব্রা বাকি সব ভার্টিব্রা থেকে আবার আলাদা, ঠিক আছে, বাকি সব ভার্টিব্রা থেকে আলাদা। এই জন্য এদের কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেরকম 1 নাম্বার যদি আমরা দেখি, 1 নাম্বার ভার্টিব্রা, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ভার্টিব্রা। তোমরা চোখে দেখলে বুঝবা যে 1 নাম্বার ভার্টিব্রাটা একটা আংটির মতন, তাই না? এই যে আংটি আমি পড়লাম, তাই না? একটা আংটির মতন, ঠিক আছে। তাহলে 1 নাম্বার ভার্টিব্রার যদি আকৃতি বলে, এটা কিসের মতন? আংটির মতন, ঠিক আছে। তো 1 নাম্বার ভার্টিব্রাতে তোমরা আলাদা ফিচার কি আসলে? 1 নাম্বার ভার্টিব্রাতে তোমরা দেখতেছো কোনো বডি নাই, মাঝখানে কোনো বডি নাই, ঠিক আছে। তারপর কি নাই? পেছনে স্পাইনাস প্রসেস থাকার কথা, বাট কই গেল? নাই, স্পাইনাস প্রসেস নাই, ঠিক আছে। তারপরে কি? এটার যে ভার্টিব্রাল ফোরামেন দেখো অনেক বড়,
ঠিক আছে, অনেক বড়। কেন? কারণ স্পাইনাল কর্ড প্রথম যখন শুরু হয়, ব্রেন থেকে যখন স্পাইনাল কর্ড নামে ফার্স্ট ভার্টিব্রা, এখান দিয়ে তো সে শুরু হইতেছে, তাই না? তো স্পাইনাল কর্ড শুরুতে কি থাকে? অনেক ঠিক থাকে বা অনেক মোটা থাকে। তো ওইটা ধারণ করার জন্যই এটা বড় হয়, ঠিক আছে, এই ভার্টিব্রাল ফোরামেনটা বড় হয়। তাহলে এখান থেকে কি জানলাম? তিনটা তথ্য। একটা হচ্ছে এটাতে আকৃতি কিরকম, এটা হচ্ছে আংটির মতন দেখতে, ঠিক আছে। তারপরে কি, এটাতে তো কোনো স্পাইনাস প্রসেস নাই, এটাতে কি নাই? এটাতে কোনো বডি নাই, ভার্টিব্রাল বডি নাই, ঠিক আছে। আচ্ছা, বাকি ক্যারেক্টারিস্টিক্স গুলা অন্য যে সার্ভাইকাল ভার্টিব্রার মতন সেরকমই। তাহলে এটা হচ্ছে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা, এটার নাম কি? অ্যাটলাস, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্টটা শেষ। এরপরে দেখি আমরা সেকেন্ডটা বাকি সবগুলা থেকে একটা জাস্ট স্পেশাল বা আলাদা ক্যারেক্টারিস্টিক আছে। সেটা কি? এই যে এটা, ঠিক আছে, এটাকে বলে ওডোনটয়েড প্রসেস। বাকি ভার্টিব্রাতে দেখো নাই, ঠিক আছে, বাকি ভার্টিব্রাতে দেখো নাই, দেখছো? এটা হচ্ছে ওডোনটয়েড প্রসেস। আর এটা কি? এই সেকেন্ড ভার্টিব্রার নাম হচ্ছে অ্যাক্সিস। কেন অ্যাক্সিস ভাইয়া? কারণ সেকেন্ড ভার্টিব্রা এটাকে কেন্দ্র করেই আমরা ঘাড়টাকে দুই সাইডে ঘুরাইতে পারি, ঠিক আছে। এটাকে কেন্দ্র করে এভাবে ভার্টিব্রাটা দুই সাইডে ঘুরতেছে। আমি যদি আমাকে দেখাই, তাহলে দেখো তো এখানে তাহলে কোন মুভমেন্টটা হইতেছে? এই যে আমরা ঘাড়টাকে এইভাবে দুই সাইডে সরাইতেছি, তাহলে এটা কিভাবে হইতেছে? এই যে অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিসকে কেন্দ্র করে আমরা দুই পাশে ঘুরাইতেছি ঘাড়টা, ঠিক আছে। এই জন্য সেকেন্ড ভার্টিব্রার নামটা হচ্ছে অ্যাক্সিস। ফার্স্টটা কি পড়ছিল আমরা? অ্যাটলাস। সেকেন্ডটা কি? অ্যাক্সিস। কেন? কারণ এই অ্যাক্সিসকে কেন্দ্র করে আমরা ঘাড়টা দুই পাশে ঘুরাইতে পারতেছি। আরেকটা জিনিস হচ্ছে, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাতে আমরা কি দেখছি? এই যে এরকম এটা দেখছি না, আর্টিকুলার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এটার সাথে কিন্তু কোনো ভার্টিব্রা যুক্ত হয় না। এটার সাথে কি যুক্ত হয় জানো? এটার সাথে অক্সিপিটাল বোন, অক্সিপিটাল যে অস্থি আছে, দেখো এই যে এখানে দেখতে পাইতেছো অক্সিপিটাল অস্থি, অক্সিপিটাল বোন এটা, ঠিক আছে, এটা হচ্ছে অক্সিপিটাল বোন। তো এটার যে কন্ডাইল আছে, এই কন্ডাইলটা এটার সাথে যুক্ত হয়, ঠিক আছে, কন্ডাইলটা এটার সাথে যুক্ত হয়। যুক্ত করে আমরা কোন ধরনের মুভমেন্ট করি? আমরা হচ্ছে ঘাড়ের এই যে এরকম সামনে পিছনে, ঠিক আছে, এই মুভমেন্টটা করি আমরা অ্যাটলাস এবং অক্সিপিটাল বোনের মাধ্যমে। আর দুই সাইডে যেটা, এটা করি কিসের মাধ্যমে? অ্যাটলাস এবং অ্যাক্সিসের মাধ্যমে, ঠিক আছে। তো আমাদের অ্যাটলাস অ্যাক্সিস পড়া শেষ। 7 নাম্বার যে ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রা 7 নাম্বার, এটার নাম কি? ভার্টিব্রা প্রমিনেন্স, ঠিক আছে। প্রমিনেন্ট মানে কি? যেটা আসলে মানে ফিল করা যায় বা বাকিগুলোর থেকে সে প্রমিনেন্ট, তাই না? তো তুমি যখন ঘাড়টাকে এইভাবে নামাবা, ঠিক আছে, তখন দেখবা যে নেকের একদম নিচে এখানে একটা কিছু ফিল করতে পারতেছো, কোনো একটা অস্থি ফিল করতে পারতেছো। সেটা আসলে সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রার স্পাইনাস প্রসেস তুমি ফিল করতে পারতেছো, ঠিক আছে। পিছনে এভাবে করো, তাহলে তুমি ঘাড়ের নিচে এখানে ফিল করতে পারবা, ঠিক আছে। এটা কি? সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রার স্পাইনাস প্রসেস। এই স্পাইনাস প্রসেসটা অনেক বড় হয়, প্রমিনেন্ট হয়, এজন্য সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রার নাম হচ্ছে ভার্টিব্রা প্রমিনেন্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের সার্ভাইকাল ভার্টিব্রা শেষ। এরপরে আসি আমরা থোরাসিক ভার্টিব্রা। কেন বাকি সব ভার্টিব্রা থেকে আলাদা? তার নাম কেন থোরাসিক হলো? কারণ সেখানে কি থাকে? সেখানে হচ্ছে কোস্টাল ফ্যাসেট থাকে। কোস্টাল ফ্যাসেটটা কি? এই যে, ভালোভাবে দেখা যাচ্ছে কিনা একটু দেখো, ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে এখন, ঠিক আছে। এটা কি? এটাকে বলে কোস্টাল ফ্যাসেট। এখানে কি যুক্ত হয়? রিবগুলো যুক্ত হয় বা পরশুকা এখানে এসেই যুক্ত হয়, ঠিক আছে। পরশুকা এখানে এসে যুক্ত হয়ে পুরাটা মিলে বক্ষপিঞ্জর তৈরি করে। তো এগুলো হচ্ছে কোস্টাল ফ্যাসেট। কোস্টাল কি নাম? কোস্টা হচ্ছে তোমার রিবকে তোমার হচ্ছে গ্রিকে বা ল্যাটিন কোনো একটা শব্দে কোস্টা বলে। তো এখান থেকে আসে, এটা হচ্ছে কোস্টাল ফ্যাসেট। আরেকটা কি থাকে দেখো তো? ট্রান্সভার্স প্রসেস, এখানেও ফ্যাসেট থাকে, ঠিক আছে। এই দুই জায়গায় আসলে পরশুকা যুক্ত হয়, পিছনে লাগানো থাকে, ঠিক আছে। তো এই দিক দিয়ে আমাদের থোরাসিক ভার্টিব্রা বাকিগুলো থেকে আলাদা। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষার জন্য, এই থোরাসিক ভার্টিব্রার যে বডিটা আছে, এই বডিটা হচ্ছে হার্ট শেপ, ঠিক আছে। আমরা সহজে মনে রাখবো, আমাদের থোরাসিক কেজ বা বক্ষপিঞ্জরে কি থাকে? হৃৎপিণ্ড থাকে। এই জন্য থোরাসিক ভার্টিব্রার যে বডি, এই বডিটার শেপ হয় হৃৎপিণ্ড শেপ বা হার্ট শেপ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমরা লাম্বার ভার্টিব্রা দেখতে পাইতেছো অনেক বড়, ঠিক আছে। তো লাম্বার ভার্টিব্রা সম্বন্ধে সব থেকে ইম্পর্টেন্ট যে তথ্যটা, সেটা হচ্ছে যে লাম্বার ভার্টিব্রার যে বডিটা হয় হচ্ছে কিডনি শেপ, ঠিক আছে, কিডনি শেপ। এটা আবার আমরা আরেকটা টেকনিক দ্বারা মনে রাখতে পারি, যে আমাদের যে লাম্বার বা কটিদেশীয় রিজন, এখানে কি থাকে? এখানে কিডনি বা বৃক্ক থাকে। এই জন্য এই বডিটার আকৃতি কিরকম? কিডনি বা বৃক্ক শেপ। এটা কিন্তু মনে রাখার জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে লাম্বার ভার্টিব্রা সম্বন্ধে আরো দুইটা তোমার ইনফরমেশন দেওয়া আছে বইয়ে। সেটা কি? লাম্বার ভার্টিব্রাতে কি থাকে? ম্যামিলারি প্রসেস অ্যান্ড অ্যাক্সেসরি প্রসেস থাকে, ঠিক আছে। এই যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, এটার উপরে থাকে হচ্ছে ম্যামিলারি প্রসেস,
ঠিক আছে। এটার উপরে থাকে একটু বর্ধিত হয়ে থাকে ম্যামিলারি প্রসেস, এখানে থাকে ম্যামিলারি প্রসেস, ঠিক আছে। আচ্ছা, আর নিচে এইখানে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এটা সাইডে থাকে হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস। আচ্ছা, যদিও তোমার পরীক্ষাতে তো আর বলবে না যে ম্যামিলারি প্রসেস কোথায় থাকে, অ্যাক্সেসরি প্রসেস কোথায় থাকে, বলবে যে কোন ভার্টিব্রা বা কোন কশেরুকাতে তোমার ম্যামিলারি প্রসেস বা অ্যাক্সেসরি প্রসেস থাকে, এটা কোথায়, লাম্বার ভার্টিব্রাতে। আমরা এটা দেখছি যাতে তোমার সবারই মনে থাকে এবং পরীক্ষায় আসলে যাতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল আমাদের লাম্বার ভার্টিব্রা। এরপরে আসি আমাদের স্যাক্রাম, ঠিক আছে। স্যাক্রাম কয়টা অস্থিখণ্ড মিলে গঠিত বা কয়টা স্যাক্রাল ভার্টিব্রা মিলে গঠিত, পাঁচটা মিলে একটা হয়েছে, ঠিক আছে। তো আরেকবার দেখাই, এই যে দেখো একটা, এখানে একটা, দেখো আলাদা আলাদা করে তুমি বুঝতে পারতেছো। এরপরে দেখো দুইটা, তারপরে তিনটা, চারটা, পাঁচটা, দেখো খুব ইজিলি তুমি বুঝতে পারবা, ডিমার্কেটেড আছে সবগুলা, ঠিক আছে। আচ্ছা, তো এই স্যাক্রাল ভার্টিব্রা, পাঁচটা স্যাক্রাল ভার্টিব্রা মিলে আমাদের স্যাক্রাম গঠিত। তো এইখানে সামনের দিকে দেখো তো এখানে প্রবর্ধিত একটা অংশ আছে, ঠিক আছে। ফার্স্ট যে স্যাক্রাল ভার্টিব্রা এখানে, তো এটাকে বলা হয় স্যাক্রাল প্রমন্টরি। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্যাক্রাল প্রমন্টরি, ঠিক আছে। আচ্ছা, সামনের দিকে আর কি দেখতে পাইতেছো, অনেকগুলা ছিদ্র দেখতে পাইতেছো, তাই না। এটাকে বলা হচ্ছে স্যাক্রাল ছিদ্র। কয় জোড়া আছে তুমি কাউন্ট করলে বুঝতে পারবা, 1 2 3 4, দুই পাশে মিলে 4 জোড়া, ঠিক আছে। এগুলোকে বলা হয় স্যাক্রাল ছিদ্র। এরপরে যদি আমরা একটু পিছনে ঘুরে আসি, পিছনে এই যে দেখো স্পাইনাস প্রসেসগুলো একসাথে যুক্ত হয়ে তৈরি করে স্যাক্রাল ক্রেস্ট, ঠিক আছে। স্যাক্রাল ক্রেস্ট, এই যে এখন বুঝতে পারতেছো উঁচু হয়ে আছে, ঠিক আছে। এটাকে বলা হয় স্যাক্রাল ক্রেস্ট। এরপরে স্যাক্রামের ভিতরে তুমি দেখতে পাইতেছো একটা গর্তের মতন বা নালীর মতন, এটাকে বলা হয় স্যাক্রাল নালী, ঠিক আছে। এটাকে কি বলে, এটাকে বলে স্যাক্রাল নালী। এই ছিল আমাদের স্যাক্রাম নিয়ে আমাদের যত পড়াশোনা। এবং কককিক্স থেকে সাধারণত কোনো প্রশ্ন আসে না। কককিক্স চারটা কককিজিয়াল ভার্টিব্রা বা কশেরুকা মিলে আমাদের একটা কককিক্স গঠন করে, ঠিক আছে। এতটুকু জানলে হবে। লাস্ট একটা ইনফরমেশন বলে, সব থেকে অনেক ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, ইনফরমেশন বলে শেষ করব। সেটা হচ্ছে কশেরুকা বা ভার্টিব্রার আকৃতি কিরকম, মানে ক্লাসিফিকেশন দেখবা, কিছু আছে লম্বা আকৃতির বোন বা অস্থি, কিছু আছে খাটো, তাই না। তো কশেরুকাকে আমরা কোন ধরনের বলবো, এটা হচ্ছে অনিয়ত আকৃতির বা অনিয়ত অস্থি, ঠিক আছে। অনিয়ত অস্থি কেন, কারণ তুমি এটার কোনো কারেক্ট একটা শেপ দিতে পারবা না তুমি, ঠিক আছে। এটা কোন শেপে তুমি বলো তো আমাকে, তাই না। এখান থেকে প্রসেস বেরোয় আসছে, এখানে আমার বডি আছে, ঠিক আছে। এই জন্য এটা কি অনিয়ত একটা অস্থি, ঠিক আছে। ভার্টিব্রা হচ্ছে অনিয়ত একটা অস্থি। তো আমি যা যা পড়াইলাম আশা করি তোমাদের সবকিছুই মনে থাকবে, ঠিক আছে। যদি তোমরা একবার দেখো, এই বোনসগুলো দেখতে পাও, তোমাদের অনেকেরই সুযোগ থাকে না বোনসগুলো দেখার, তাই না। তো বোনসগুলো যদি তোমরা চোখে দেখো একবার, তাহলে খুব ইজিলি মনে থাকবে। আরেকটা টেকনিক তোমাদেরকে বলে দিই, সেটা কি করতে পারো, নেটে যদি তুমি একটা ভার্টিব্রার তুমি হচ্ছে মনে করো এখানে একদম ক্লিয়ার দেখতে পাও নাই, বাট তুমি যদি গুগলে যে কোনো একটা ভার্টিব্রা তুমি নাম লিখে সার্চ করো, তাহলে দেখবা তুমি ছবি সহ পেয়ে গেছো, ঠিক আছে। তাহলে তোমার জন্য আরেকটু ইজি হবে। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সটে আমরা আরেকটা বোনসের ভিডিও নিয়ে হাজির হব। অ্যান্ড তোমাদের সবাইকে বলি যে আমি 206টা যে বোনস আছে বা অস্থি আছে, 206টা অস্থি নিয়েই তোমাদেরকে দেখাবো বা পড়াবো, ঠিক আছে, কি কি ইনফরমেশন আমাদের প্রয়োজন। তো সবাইকে শুভকামনা, আজকে এই পর্যন্তই।